হ্যালো বাচ্চো, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো আজ বোর্ডের মধ্যে কোনো হেডিং নাই, তাই তো? তো বুঝতেই পারছো তাহলে আলটিমেটলি কী করাতে আমি চাইছি। একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব কেমিস্ট্রির ওপরে। যেই পার্টটা দেখার পর তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো ডাউটই থাকবে না। আর কেমিস্ট্রি স্টার্ট করার আগে তোমার এই পার্টটা মধ্যে শিখে নাও আগে, বুঝতে পারলে? যেমন দেখে নাও, যে কোনো ওয়ার্ড শেখার আগে ফার্স্ট কী করতে হয়? এবিসিডি পড়তে হয়। তো তেমনি কেমিস্ট্রি শেখার আগে ফার্স্ট তোমাদেরকে এবিসিডি শিখতে হবে, কেমিস্ট্রির এবিসিডি। তো সেই পার্টটা আমি তোমাদেরকে শেখাবো একদম ইজি ভাষায়। তো আগে এটা মন দিয়ে খেয়াল করো। তো ফার্স্ট আমরা কি জানি যে পৃথিবীর মধ্যে মোট 118খানা মৌল আছে। তো 118খানে আমাদেরকে মনে রাখতে হবে না। কি করতে আমাদেরকে হবে? শুধুমাত্র 1 থেকে 20 পর্যন্ত মৌলের নাম খুব ভালো করে মনে রাখতে হবে। সে 1 থেকে 20 পর্যন্ত মৌলের নামটা ফার্স্ট অফ অল মন দিয়ে খেয়াল করো কি বলছি আমি। ওকে, দেখে নাও। তো ফার্স্ট কি জানতে আমাকে হবে? পারমাণবিক সংখ্যা। কি জানতে আমাকে হবে? যে পারমাণবিক সংখ্যা। এই রেসপেক্টে কোন মৌল আছে সেই মৌলের নামটা, বা এটা বলতে পারি আমরা এই রেসপেক্টে সেই পরমাণুর নামটা আমাকে জানতে হবে, পরমাণুর নাম। ঠিক আছে? তো মনে রাখবে 1 নম্বরেতে কোন পরমাণু আছে? হাইড্রোজেন। এইচ ফর কি? হাইড্রোজেন। তাহলে 1-এ কে আছে? হাইড্রোজেন আছে। 2-এ কে আছে? হিলিয়াম আছে। 1 নম্বরে কি বললাম? হাইড্রোজেন। 2-এ কি আছে বললাম? হিলিয়াম। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে লিথিয়াম। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে বেরিলিয়াম। বিই মানে কি বললাম? বেরিলিয়াম। 5 নম্বরে কি আছে বলো তো? বোরন। কি বললাম? বোরন। 6 নম্বরেতে কি আছে? কার্বন। আর সি ফর হচ্ছে কার্বন। 7 নম্বরে কি আছে? নাইট্রোজেন। 8 নম্বরে কি আছে? অক্সিজেন। 9 নম্বরে কি আছে? ফ্লুরিন। 10 নম্বরেতে কি আছে? নিয়ন। 11-এতে কি আছে? সোডিয়াম মানে Na। 12-তে কি আছে? ম্যাগনেসিয়াম মানে হচ্ছে Mg। 13-এতে কি আছে? অ্যালুমিনিয়াম মানে হচ্ছে Al। 14-এতে কি আছে? সিলিকন মানে হচ্ছে Si। 15-এতে কি আছে? ফসফরাস। 15-তে কি আছে বললাম? ফসফরাস আছে। ওকে। 16-এতে কি আছে? সালফার আছে। কি আছে বললাম? সালফার আছে। আরো তোমাকে কয়েকটা মনে রাখতে হবে আপ টু 20 পর্যন্ত। দেন 17-এতে মানে যার পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা 17, তো 17-এতে কি আছে? ক্লোরিন আছে। Cl মানে হচ্ছে ক্লোরিন। 18-এতে কি আছে? আর্গন মানে এয়ার আছে। 19-এতে কি আছে? পটাশিয়াম কি আছে? আর 20-তে কি আছে? ক্যালসিয়াম মানে Ca আছে। তোমাদেরকে আলটিমেটলি 20টা মৌলের নাম খুব ভালো করে মনে রাখতে হবে। এর সাহায্যে তোমরা 8.1 অর্থাৎ পর্যায় সারণী, আয়নীয় সময় বন্ধন, তোমার যে কোনো চ্যাপ্টার খুব ভালো করে বুঝতে পারবে। আর তার মধ্যে আরও তোমাদেরকে আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, আরও 10টা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কোনটা কোনটা? মন দিয়ে খেয়াল করো। 1 নম্বরেতে মানে যেইগুলো বেশি ইম্পর্টেন্ট, তো এদের মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো বেশি করে? যারা একটু ব্রিলিয়ান্ট তারা ট্রাই করবে 1 থেকে 30 পর্যন্ত করার, আর যারা মোটামুটি মিডিয়াম ক্যান্ডিডেট ওরা করবে কি? এই 10টা সিলেক্টেড পার্ট মন দিয়ে মনে রাখবে। আর সেই মনে রাখার ট্রিক্সটা মন দিয়ে খেয়াল করো। যেমন খেয়াল করো 1 নম্বরেতে হাইড্রোজেন। 1-এ কি আছে? হাইড্রোজেন। মনে রাখাই যাবে এটা। দেন কি মনে রাখবো আমরা? 3 নম্বরেতে আছে লিথিয়াম। তাহলে 1 নম্বরে কি বললাম? হাইড্রোজেন। 3-এ কে আছে বললাম? লিথিয়াম আছে। এই দুটো মনে রাখাই যাবে। দেন কি মনে রাখতে হবে? 6 নম্বরে থেকে আছে কার্বন। কি করে মনে রাখবো আমরা? খেয়াল করো, যখন সিটা বানাতে যাচ্ছি আমরা, তো সি থেকে দেখো একটা খেয়াল করো আমরা একটা ফিগার 6 বানাতে পারছি।
মানে এই রেসপেক্টে এমন করে বাকি আমরা 6 বানাতে পারছি, অর্থাৎ সি ফর কার্বন, আর সেই কার্বনটা কত নম্বরে আছে, 6ই আছে। দেন আমরা জানার চেষ্টা করব যে নাইট্রোজেনটা কত নম্বরে আছে। খেয়াল করো, যখন এনটা বানাচ্ছি ফার্স্ট কি করছি, আমার এই পার্টটা ড্র করছে। তোমাকে পরপর মনে রাখতে হবে না, বাট খেয়াল রাখতে হবে যে কোনটা কত নম্বরেতে আছে। খেয়াল করে দেখো, যখন এনটা আমরা বানাচ্ছি প্রথম কি করছি, এই পার্টটা বানাচ্ছি, তো এই পার্টটা সামান্য ঘুরিয়ে দাও, ঘোরালে কি পাচ্ছি আমরা, এরকম ফিগার পাচ্ছি, যেটা কি 7-এর সমতুল্য। তা 7টা তাহলে কি আছে, নাইট্রোজেন আছে। ওকে, দেন জানার চেষ্টা করবো আমরা ও ফর কি, অক্সিজেন। তো অক্সিজেন কত নম্বরেতে আছে, খেয়াল করে দেখো, এই ফিগারের রেসপেক্টে এই একটা গোল্লা, এই একটা গোল্লাকে বানিয়ে দাও, তো এখান থেকে কি পাচ্ছি ফিগার আমরা 8 পাচ্ছি আমরা। তো অক্সিজেনটা কত নম্বরেতে আছে, 8-এ আছে। কত বললাম, 8-এ। তাহলে একটু মনে করে নাও, ফার্স্ট কি বললাম, হাইড্রোজেন কত নম্বরে আছে, 1-এ আছে। সেকেন্ড কি বললাম, লিথিয়াম কত নম্বরেতে আছে, 3 নম্বরেতে আছে। থার্ড কি বললাম, কার্বন কত আছে, 6-এ আছে। দেন কি বললাম, নাইট্রোজেন এন মানে 7 পাচ্ছি আমরা, কত আছে, 7-এ আছে। অক্সিজেন কত আছে, 8-এ আছে। দেন কি জানতে আমাকে হবে, ফ্লুরিন কি বললাম, ফ্লুরিন, এফ ফর কি বললাম, ফ্লুরিন। যখন উচ্চারণটা করছি মন দিয়ে খেয়াল করো, ফ্লুরিন লাস্টে কি পাচ্ছি, 9 পাচ্ছি, আর 9 ফর কি হয়ে যায়, 9 হয়ে যায়, 9 হয়ে যায়। অর্থাৎ এটা বলতে পারি ফ্লুরিনটা কত নম্বরেতে আছে, 9-এতে, অর্থাৎ 9-এতে আছে। এটা কি মনে রাখা যাবে তো? দেন কোনটা মনে রাখতে আমাদেরকে হবে, ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম। কোনটা বললাম, সোডিয়াম। তো সোডিয়াম কত নম্বরেতে আছে, মন দিয়ে খেয়াল করো, জাস্ট ট্রিক্সটা মন দিয়ে খেয়াল করো। তো সোডিয়াম আমরা এ বি সি ডি তো পড়েছি, তো এ বি সি ডির মধ্যে এ কত নম্বরেতে আছে, একই আছে। এ কি স্টার্টিং পয়েন্ট, কি করতে আমাকে হবে, যে এ পেতে হবে, মানে 1 পেতে হবে। তাহলে এ হচ্ছে 1, তো 1টা কি করে পাবো, যখন সোডিয়ামের মানে এন এর মাঝখানে লাইনটা আমরা মুছে দেবো, মানে কি পেয়েছি, 11 পেয়ে গেছি আমরা। তাহলে 11-এতে কি অবস্থান করছে, সোডিয়াম অবস্থান করছে। ক্লিয়ার? দেন কি জানতে আমাকে হবে, ম্যাগনেসিয়াম, এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম উচ্চারণটা করতে করতে খেয়াল করো মাথার মধ্যে ম্যাগি 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 ওয়ার্ডটা চলে আসছে। তো ম্যাগনেসিয়ামের সাথে কি ম্যাগি ওয়ার্ডটা কি রিলেট করতে পারছো? আর ম্যাগির দাম কত করে, 12 টাকা করে, তাই তো? ছোটো ছোটো প্যাকেটগুলো এরকম সাইজে 12 টাকা করে। তো কি বলতে পারি, ম্যাগনেসিয়াম কতই আছে, 12-তে আছে, মানে ম্যাগি, তাই তো? দেন কি জানতে আমাকে হবে, অ্যালুমিনিয়াম, এল, অ্যালু অ্যালু অ্যালু। তো অ্যালুমিনিয়াম উচ্চারণ করতেও দেখি আসে মাথার মধ্যে আলু ওয়ার্ডটা আসে, আর আলু কত টাকা কেজি, 13 টাকা কেজি। তো অ্যালুমিনিয়াম কততে আছে, 13-তে আছে। ব্যাপারটা বুঝতে পারছো? তো অ্যালুমিনিয়ামটা খুব কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? দেন কি জানতে আমাকে হবে, দেন জানতে আমাকে হবে ক্লোরিনটা জানতে হবে। কি বললাম, দেন ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কততে আছে মনে রাখবে, ক্লোরিনটা আছে 17-তে আছে। তো ক্লোরিনটা কত বললাম, 17-তে আছে। দেন কি জানতে আমাকে হবে, পটাশিয়াম। আর কি জানতে আমাকে হবে, ক্যালসিয়াম। মনে রাখবে পটাশিয়াম ক্যালসিয়াম পরপর থাকবে, আর ক্যালসিয়াম সবার লাস্টে, সবার লাস্টে মানে কত থাকবে, 20-তে থাকবে। আর পটাশিয়াম মানে কি পরপর থাকবে, নিশ্চয় আগেরটা আছে পটাশিয়াম, পটাশিয়ামটা কত হয়ে যাবে, 19-এ হয়ে যাবে। আর কি করে মনে রাখবো, পটাশিয়াম মানে সিম্বলটা কে, কে মানে একটা দেখো অক্ষর আছে, আর সি এ মানে দেখো দুখানা অক্ষর আছে। দুখানা মানে কি সাইজটা বড়, বড় মানে কি পরে থাকবে, পরে থাকা মানে কি 20 হবে। আর পটাশিয়াম কে মানে সাইজটা ছোট, আগে আছে মানে কি 19 নম্বরে থাকবে। এই কয়েকটা তোমাদেরকে সিলেক্টেড পরমাণুর নাম মনে রেখো, তা পুরো তোমরা আগুন লাগিয়ে দেবে কেমিস্ট্রির মধ্যে, কথা দিচ্ছি আমি, ঠিক আছে? বেসিক তোমাকে 20টা মনে রাখতে হবে। আর যারা একটু ব্রিলিয়ান্ট ও ট্রাই করবে কি আরও 10খানা মুখস্থ করে নেওয়ার। যদি না পাও নিচে টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবে, সেখানে সমস্ত নোট প্রোভাইড করা থাকবে ফ্রি অফ কস্টে, ঠিক আছে? দেখে নাও এটা। তো এবার কি জানবো আমরা, এই যে বললাম পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার অপর নাম হলো প্রোটন সংখ্যা। আবার ক্লাস 9-এ কি পড়েছি আমরা, যে কোনো পরমাণুকে আবার 3টা অংশে ভাগ করা যায়, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। অর্থাৎ এটা বলতে পারি যে এই সমস্ত পরমাণুর মধ্যে প্রোটনও আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে। তাহলে পরমাণুর মধ্যে জিনিসগুলো কি করে অবস্থান করছে, তো সেই অবস্থানটা জানার জন্য ফার্স্ট কি জানতে আমাকে হবে, পরমাণুর গঠন জানতে হবে। তো পরমাণুর গঠনটা মধ্যে খেয়াল করো, সবসময় মনে রাখবে পরমাণু গঠনটা আর সৌরজগতের গঠনটা একদম সেম। কি বললাম, পরমাণুর গঠন আর সৌরজগৎ
যেখানে সূর্যের অবস্থান করছে ওর গঠনটা একদম সেম। কীরকম সেম? মনে রাখবে সৌরজগতের মধ্যে মাঝে কে থাকে? সূর্য থাকে। তেমনি পরমাণুর মধ্যে মাঝে একটা অংশ থাকে, তাকে বলা হয় নিউক্লিয়াস। কি বললাম? পরমাণুর মধ্যে মাঝে একটা অংশ থাকে, তার নাম কি বললাম? নিউক্লিয়াস। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, সৌরজগতের মধ্যে মাঝে তো সূর্য তো অবস্থান করছে, তো সেই সূর্যকে মাঝে রেখে আবার কি হয়, বিভিন্ন গ্রহগুলো কক্ষপথের মধ্যে ঘুরে বেড়ায়। সে বুধ, নেপচুনিয়াম, প্লুটো, তাই না, পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এখানে সেম এই নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথ রয়েছে। ওকে, যে কক্ষপথের মধ্যে কেউ একটা অবস্থান করছে, কিন্তু কারা অবস্থান করছে? তোমার খেয়াল করে দেখবে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের মধ্যে সবথেকে ভারী কণা হচ্ছে নিউট্রন আর প্রোটন। আর দেখবে যারা ভারী হয় ওরা দেখবে এক জায়গায় বসে থাকে, ওরা অন্য কোনো কাজ করতে করে না, খুব কম কাজ করে ওরা। এখানে একদম সেম, যারা ভারী ওরা কী হয় বলো তো? ওরা মাঝে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এর মানে কি বলতে পারি আমরা? এর মাঝে কি অবস্থান করবে? পি ফর হচ্ছে প্রোটন, তো প্রোটনগুলো অবস্থান করবে, আর কি অবস্থান করবে? নিউট্রনগুলো অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে। আর পরমাণু তিনটা অংশের মধ্যে ইলেকট্রনটা সব থেকে হালকা, তো ইলেকট্রনটা কি হয়? এই কক্ষপথের মধ্যে ঘুরে বেড়ায়, এই কক্ষপথগুলোর মধ্যে ঘুরে বেড়ায়। এই কক্ষপথগুলোর একটা নাম আছে, মনে রাখবে। প্রথম যে কক্ষপথটা, এটা 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, আরও আছে 4 নম্বর কক্ষপথ। এই প্রথম কক্ষপথটাকে বলা হয় কে কক্ষপথ বা কে অরবিট। সেকেন্ডটাকে বলা হয় এল কক্ষপথ, তারপরটাকে বলা হয় এম, তারপরটা এন অ্যান্ড সো অন। তো কি বললাম? কে হচ্ছে প্রথম কক্ষপথের নাম, কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন অ্যান্ড সো অন, এমন করে কক্ষপথটা থাকতে পারে। কিন্তু একটা ডিফারেন্ট আছে সৌরজগতের সাথে এই পরমাণুর গঠনের। কি ডিফারেন্ট বলো তো? সৌরজগতে খেয়াল করে দেখবে মাঝে আছে সূর্য, পৃথিবীর কক্ষপথের মধ্যে পৃথিবী একাই আছে, ওই কক্ষপথে বুধ বা মঙ্গল ঢুকে পড়ে না। কিন্তু এখানে অন্য কিছু ঘটে। এখানে কি হয় বলো তো? এখানে একটা কক্ষপথের মধ্যে একের থেকে বেশি ইলেকট্রন থাকে। কক্ষপথগুলোর মধ্যে কে থাকে বললাম? ই ফর ইলেকট্রন থাকে কক্ষপথগুলোর মধ্যে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন থাকে না, একের থেকে বেশি ইলেকট্রন থাকে। কিন্তু কটা করে থাকে? ভাববার বিষয় হলো, মনে রাখবে কে কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারবে। কি বললাম? কে কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারবে, আর বাকি কক্ষপথগুলোর মধ্যে ম্যাক্সিমাম 8টা করে ইলেকট্রন থাকতে পারবে। এটা মনে রেখো। ব্যাপারটা কি একটু হলে মাথায় ঢুকছে? তো কি বললাম? সৌরজগতের মধ্যে একটা কক্ষপথে ম্যাক্সিমাম একটা গ্রহ থাকতে পারবে, কিন্তু এখানে একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকতে পারবে না, একের থেকে বেশি ইলেকট্রন থাকে। কটা করে থাকতে পারবে? কে এর মধ্যে ম্যাক্সিমাম 2টো, এর ক্যাপাসিটি হচ্ছে এটা। এল এর মধ্যে ম্যাক্সিমাম 8টা, এম এর মধ্যে কত? ম্যাক্সিমাম 8টা। এমন করতে করতে ইলেকট্রনটা থাকবে, অর্থাৎ কে ছাড়া বাকি কক্ষপথগুলোর মধ্যে ম্যাক্সিমাম 8টা করে ইলেকট্রন থাকবে। ওকে, তো এখন আমরা জানার চেষ্টা করব তাহলে এই পরমাণুগুলোর মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কীরকম ভাবে অবস্থান করছে। মন দিয়ে খেয়াল করো ব্যাপারটা, ঠিক আছে। দেখো, ফার্স্ট আমরা জানার চেষ্টা করি, চলো কার্বনটা করা যাক। কোনটা করব? কার্বনটা। তো ফার্স্ট দেখো কার্বনটা কত নম্বরেতে আছে। একটু আগে কি বললাম? কার্বনটা কত আছে? 6-এ আছে। কত বললাম? 6-এ আছে। 6টা কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যার অপর নাম হলো পারমাণবিক সংখ্যা। যেই প্রোটন সেই কি পারমাণবিক। আর মনে রাখবে, সাধারণ অবস্থায় যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে বলো তো? ইলেকট্রন থাকে। কি বললাম? সাধারণ অবস্থায় যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। এর মানে কি? যে কার্বনের মধ্যে প্রোটনটা কত আছে? 6টা আছে। ইলেকট্রনটা কটা আছে? 6টাই আছে। কি বললাম? 6টাই আছে। তো এখন কি বলতে পারি? প্রোটন তো 6টা আছে, প্রোটনটা কোথায় অবস্থান করবে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে যাবে। কিন্তু 6টা ইলেকট্রন কোথায় অবস্থান করবে? 6টা ইলেকট্রন নিশ্চয় কক্ষপথের মধ্যে অবস্থান করবে। তো কক্ষপথের মধ্যে কি করে অবস্থান করছে? মন দিয়ে খেয়াল করো, দেখো।
কি বলতে পারি, নিউক্লিয়াসের মধ্যে 6টা কি অবস্থান করলো, 6টা প্রোটন অবস্থান করে গেল। আর প্রোটন কি হয়, প্লাস হয়, মানে 6টা প্লাস মাঝে অবস্থান করে গেল। এটা ফার্স্ট কনক্লুশন বলতে পারি আমরা। কিন্তু খেয়াল করে দেখো, ইলেকট্রন তো 6টা আছে, কিন্তু সেই ইলেকট্রন একটা কক্ষপথের মধ্যে 6টা থাকতে পারবে না। একটু আগে আমি কি বললাম, যে প্রথম কক্ষপথ কি আছে, কে আছে, তাহলে কে এর মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, 2টো ইলেকট্রন থাকতে পারে। এর নাম কি বললাম, কে কক্ষপথ, এখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। তাহলে 6টার মধ্যে 2টো ইলেকট্রন কে এর মধ্যে চলে গেল, বাকি আর তাহলে কটা পড়ে আছে, আর 4টে তো পড়ে আছে। 6টা থেকে 2টো এখানে চলে গেল, আর কটা পড়ে আছে, 4টে পড়ে আছে। তাহলে এম এর মধ্যে, সরি এল এর মধ্যে ম্যাক্সিমাম 8খানা থাকতে পারে। তাহলে 8টার মধ্যে নিচে 4টেকে আমরা ইজিলি রাখতে পারবো আমরা, কি তাই না? তাই কি হবে, বাকি 4টে ইলেকট্রন যাবে কোথায়, এল কক্ষপথের মধ্যে চলে যাবে। এটাই হলো সি এর পারমাণবিক গঠন। ব্যাপারটা বোঝা গেল? তা কে এর মধ্যে 2খানা চলে গেল, আর বাকি 4টে কোথায় গেল, এল এর মধ্যে চলে গেল। তো কার্বনের গঠনটা কেমন হলো, এরকমটা হয়ে গেল। তাই এইগুলোকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস মানে কি, যে কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকছে ওইগুলো তোমাকে সাজিয়ে রাখতে হবে। অর্থাৎ 6কে ভাঙলে কত পাচ্ছি, প্রথম কক্ষপথে 2খানা হয়ে যাবে অলওয়েজ, বাকি কটা পড়ে আছে, 4টে, অর্থাৎ 2,4 হয়ে গেল কার্বনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? তো এখান থেকে শর্টকাট টিক্স এটাই মনে রাখবে যে যদি 10-এর থেকে মানটা কম হয়, যদি 10-এর থেকে মানটা কম হয়, তো তখন ইলেকট্রন বিন্যাস কীভাবে করবে, আগে 2 মানটা লিখে ফেলবে, কারণ কে এর মধ্যে ম্যাক্সিমাম 2খানে থাকতে পারবে। 2কে লেখার পর বাকি যত মান পড়ে থাকবে সেটা পাশে বসিয়ে দেবে। আর এক্সাম্পল নিচ্ছি, বললাম ফ্লুরিন। তো ফ্লুরিন কত নম্বরেতে আছে, ফ্লুরিন নকর কি 9 বলতে পারি আমরা, তো 9-এ আছে। তাই এর ইলেকট্রন বিন্যাস করলে তাহলে কত হয়ে যাবে, ব্যাপারটা ভাববার আছে, মন দিয়ে খেয়াল করো। 9কে ভাঙলে কি হয়, প্রথমে কি 2টো ইলেকট্রন কে এর মধ্যে চলে গেল, আর কটা পড়ে আছে, 9 থেকে 2খানাকে নিয়েছে, আর কি 7খানা পড়ে আছে, তো কমা দিয়ে 7টা লিখে গেল। তো গঠনটা কেমন দেখতে হয়ে যাবে, মাঝে কে আছে, নিউক্লিয়াস আছে, তার মধ্যে কি বলতে পারি, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, 9টা কি আছে, 9টা কি আছে, প্রোটন আছে। আবার কি বলতে পারি, 9টা কি আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রনটা কিভাবে অবস্থান করবে, কে এর মধ্যে 2টো ইলেকট্রন চলে গেল, আর বাকি 7খানা কোথায় যাবে, পরে ঘরের মধ্যে চলে গেল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন এখানে চলে গেল। এটা হলো ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস। ব্যাপারটা কি মাথায় ঢুকছে? আরও একটা এক্সাম্পল নিয়ে যাক। আমি এখন সোডিয়ামকে নিলাম, এনে মানে কি হয়ে গেল, সোডিয়াম হয়ে গেল। তো সোডিয়াম কত নম্বরেতে আছে, মনে করে দেখো 11তে আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব আমরা, তো মন দিয়ে খেয়াল করো। তাই 11টা কি আছে, পারমাণবিক সংখ্যা সোডিয়ামে। আমি কি বললাম, যতগুলো কি পরমাণু মানে প্রোটন ততগুলো কি থাকবে, ইলেকট্রন থাকবে। আর প্রোটনটা কোথায় অবস্থান করে, মাঝে অবস্থান করে। তাই 11 প্রোটন মাঝে অবস্থান করে গেল। আবার কি জানি আমরা, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তো ইলেকট্রনটা যাবে কোথায়, কক্ষপথের মধ্যে চলে যাবে। আর কে কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম কটা, 2টো হয়ে গেল। তো 11টার মধ্যে 2খানা এখানে চলে গেল, চলে গেল। বাকি কটা পড়ে আছে, 11 থেকে 2টোকে নিয়ে এসে আরো কি 9খানা পড়ে আছে। তাহলে খেয়াল করে দেখো, নিশ্চয়ই এল এর মধ্যে কি 9খানা থাকতে পারবে নাকি, আমি একটু আগেই তো বললাম যে কে ছাড়া বাকি সব কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম 8টা করে ইলেকট্রন থাকতে পারবে। তখন এর মধ্যে হবে কি, 9টার মধ্যে আগে 8টা ভর্তি হয়ে গেল। তা 9টা থেকে 8টা হয়ে গেল, আর কটা পড়ে আছে, আরো 1টা পড়ে আছে। আর বাকি 1টা যাবে কোথায়, কে এল এম এর মধ্যে বাকি 1টা চলে যাবে। অর্থাৎ প্রথম কক্ষপথে কটা, 2টো ইলেকট্রন চলে আসলো। তারপরে কটা, 8টা, 3 4 5 6 7টা 8টা চলে আসলো। আর বাকি 1টা গেল কোথায়, এম এর মধ্যে চলে গেল। এটা বলতে পারি আমরা। অর্থাৎ সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস থেকে কত পেলাম, প্রথমে 2টো হয়ে গেল, তারপরে কি হলো 8টা হয়ে গেল, তারপরে কি হয়ে গেল 1টা হয়ে গেল। ওকে, অর্থাৎ যদি কোনো মান 10-এর থেকে বেশি হয়ে যায়, যদি কোনো মান 10-এর থেকে বেশি হয়ে যায়, তখন করব কি আমরা, আগে 10টা কমপ্লিট করব।
কারণ কি, কে এর মধ্যে দুটো, এল এর মধ্যে 8টা কমপ্লিট হওয়ার পর বাকি টাইমেতে আসবে। আগে 2,8টা কমপ্লিট হয়ে গেল, আর বাকি যে মানটা পড়ে থাকবে ওটা করবো কি আমরা পরে লিখে দেবো। আর একটা এক্সাম্পল নিচ্ছি, বললাম অ্যালুমিনিয়াম কতে আছে, 13তে আছে। তো ভাঙলে কত হবে, 10-এর থেকে মানটা বেশি, এরপরে কি করতে হবে, আগে 10টা কমপ্লিট করে নাও, করে কত হচ্ছে 2,8, 10 হয়ে গেল। তো 13, আর কটা পড়ে আছে, 3টে পড়ে আছে, ব্যাস কমপ্লিট। আর এক্সাম্পল নিচ্ছি, বললাম সালফার কত আছে, 16তে আছে। ভাঙলে তাহলে কত হয়ে যাবে, 16 মানে এটা বলতে পারি কি যে 2, 8, 10 হয়ে গেল, আর কটা 6খানা পড়ে আছে, 16টা হয়ে গেল। বললাম ক্লোরিন, বললাম কত আছে, ক্লোরিনটা কত আছে, 17তে আছে। বাংলা কত হয়ে গেল, 2,8, 10 হয়ে গেল, আরো কটা 7খানা পড়ে আছে, 17খানা হয়ে গেল। এটা বলতে পারি আমরা, তাই না? এটা অবশ্যই বলতে পারি আমরা। কিন্তু কিন্তু এবার দেখবো আমরা যদি আমরা এক্সাম্পল হিসেবে ক্যালসিয়ামকে নিই। কাকে নিই, ক্যালসিয়াম। ক্যালসিয়াম সবার লাস্ট 20তে আছে, তো ক্যালসিয়াম 20তে আছে। তাহলে এর গঠনটা কিরকম ভাবে হবে দেখা যাক। তো 20 মানে এটা বলতে পারি প্রথমে 2টো হয়ে গেল, তারপরে 8টা হয়ে গেল, 2টো হয়ে গেল। তো 20টা থাকা মানে কি, যে 20খানে কি আছে, প্রোটন আছে, আর 20খানে কি আছে, ইলেকট্রন আছে। তো ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টটা মন দিয়ে বোঝো। তো কে 2টো চলে গেল, এল এ 8টা চলে গেল, কটা হলো, 10টা। আরো কটা পড়ে আছে, 10খানা পড়ে আছে। তখন হবে কি, নিচে এম এ 10খানা থাকতে পারবে না। কি হবে, এম কি ম্যাক্সিমাম 8টা রাখতে পারে, তাই কি হবে, আগে এখানে ম্যাক্সিমাম 8টা চলে গেল। আরো কটা পড়ে আছে, আরো 2খানা পড়ে আছে। তখন কি, এন এর মধ্যে বাকি 2খানাকে পাঠিয়ে দেবে। তাহলে এখানে কটা চলে গেল, 8টা, তাই তো। আর বাকি 2খানা কোথায় গেল, এন এর মধ্যে চলে গেল। বলতে পারি আমরা, ধরে নাও তোমার কাছে মোট 10টা ড্রেস আছে, তো 2টো মোট আলমারি আছে। প্রথম আলমারির মধ্যে টোটাল 6টা হ্যাঙ্গার আছে, 6টা হ্যাঙ্গার আছে। দ্বিতীয় আলমারির মধ্যেও 6টা হ্যাঙ্গার আছে। তো তুমি করবে কি, 10টা ড্রেসের মধ্যে তুমি কি প্রথমটায় 3টে বাকি 7টা ওখানে রাখবে নাকি, না এখানে 5টা ওখানে 5টা রাখবে? তুমি কি করবে, আগে প্রথম আলমারিটা কমপ্লিট করে নাও। যেহেতু প্রথম আলমারির মধ্যে 6টা হ্যাঙ্গার আছে, আগে 10টা ড্রেসের মধ্যে আগে 6টা ড্রেসকে প্রথমটার মধ্যে রেখে দাও। আর বাকি কটা পড়ে আছে, 4টে করবো কি আমরা, সেকেন্ড আলমারির মধ্যে রেখে দেবো আমরা। এখানে একদম সেম। তো 2টো 8টা হয়ে গেল, আরও 10টার মধ্যে এম এর মধ্যে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, 8টা রয়ে গেল। আর বাকি 2খানে যাবে কোথায়, লাস্ট কক্ষপথের মধ্যে চলে গেল। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল নিয়ে যাক। বললাম পটাশিয়াম কত আছে, 19-এ আছে। তো ইলেকট্রন ভাঙলে কত হবে, আগে 10এর থেকে বেশি হলে আগে 10টা কমপ্লিট করে নাও। 2,8 মানে 10খানা হয়ে গেল। আরও কটা পড়ে আছে, 10, 9, 19, আরও 9খানা পড়ে আছে। নিশ্চয়ই 9টা এম এর মধ্যে থাকতে পারবে না, 9টাকে ভাঙো। আগে কটা হবে, আগে 8টা চলে গেল, আর কটা পড়ে আছে, একটা পড়ে আছে। 2,8,8,1 হলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস কিন্তু চরম কনসেপ্ট কাজে লাগবে বন্ধনের মধ্যে, রাসায়নিক বন্ধনের মধ্যে। ব্যাপারটা শেখার চেষ্টা করো মন দিয়ে, ঠিক আছে? আর একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, মোট 3টে আমি এক্সাম্পল নিচ্ছি। একটা হচ্ছে হিলিয়াম, দেন হচ্ছে নিয়ন, দেন নেব আর্গনকে। এই ইন্টারেস্টিং জিনিসটা মন দিয়ে খেয়াল করো। তো হিলিয়াম কতে আছে, 2-এতে আছে। নিয়ন কতে আছে, 10-এ আছে। আর্গন কতে আছে, 18-তে আছে। এতে ইলেকট্রন বিন্যাস করো। 2-এর আবার কি ইলেকট্রন বিন্যাস করো, 2 থাকবে। নিয়নটা ভাঙলে কত হবে, 10 মানে কি 2,8টা হয়ে গেল। আর্গনটা ভাঙলে কত হবে, 18-তে আছে। তো 2,8, কত পাচ্ছে, 2,8-এ 10 হয়ে গেল। 10-এ 8-এ কত, 18খানা কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে মন দিয়ে এখন খেয়াল করে দেখো, তাহলে হিলিয়ামটার গঠন তাহলে কেমন হবে। তাহলে হিলিয়ামটা গঠন তাহলে কেমন হবে খেয়াল করে দেখো। 2টো কি আছে, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। 2খানা কি আছে, প্রোটন আছে। আর 2খানা কি আছে, যটা প্রোটন তটা ইলেকট্রন থাকবে। কে কক্ষপথের মধ্যে কি ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, আর আছে কটা, 2টো কি আছে, ইলেকট্রন রয়েছে, তাই না? আবার খেয়াল করো, নিয়ন তাই তো 10-এ আছে, তাই তো, এটা হিলিয়ামের গঠন। তো নিয়নটা কেমন তাহলে হয়ে যাবে,
10-এ কি আছে, প্রোটন আছে, 10খানে কি প্রোটন বসে গেল। তো প্রথম কক্ষপথের মধ্যে কটা আছে, দুটো আছে, তো দুটো ইলেকট্রন এখানে চলে গেল, বাকি একটা কোথায় যাবে, এল এর মধ্যে চলে গেল, তাই তো। এখানে কটা আছে, কে এর মধ্যে দুখানা আছে, এল এর মধ্যে কটা আছে, 8টা আছে। আবার খেয়াল করো আর্গন, আর্গনে কি আছে, 18তে আছে, তো 18খানা প্রোটন আর কি বলতে পারি, 18খানা কি থাকবে, ইলেকট্রন থাকবে। বাট কে এর মধ্যে কটা আছে, দুটো, এল এর মধ্যে কটা, 8টা, এম এর মধ্যে কটা আছে, 8টা আছে। তো খেয়াল করে দেখো, যে কক্ষপথে যটা করে ইলেকট্রন থাকতে পারবে তটা করেই আছে, তাই না। কোথাও বেশি নেই, কোথাও কমও নেই, কোথাও বেশিও নেই, কোথায় কমও নেই, তাই না। তো যেখানে ইলেকট্রনগুলো ফুলফিল বা ভর্তি অবস্থায় থাকবে থাকবে সেই সমস্ত মৌলগুলোকে বলা হয়ে থাকে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। বিজ্ঞানী র্যালে আর র্যামসে এটা প্রথম ইনভেনশন করেছিল। তা কি বললাম, যে কক্ষপথে যটা করে ইলেকট্রন থাকবে তটা করেই যখন ফুলফিল অবস্থায় থাকবে সেইগুলোকে কি বলা হচ্ছে, নিষ্ক্রিয় মৌল। তা ফার্স্ট কি পেয়েছি নিষ্ক্রিয় মৌল আমরা, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। আর কি পেয়েছি আমরা, নিয়নকে পেয়েছি নিষ্ক্রিয় মৌল। আর কি পেয়েছি আমরা, আর্গনকে পেয়েছি আমরা নিষ্ক্রিয় মৌল। এগুলো সব কি মৌল বললাম, এইগুলোকে আমি, এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তাহলে এখন ব্যাপারটা ভাববার আছে। ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে খেয়াল করো। আমরা এখন পড়াশোনা করছি, পড়াশোনা কেন করছি, দরকারটা কি, টাকা ইনকাম করে বাবা মাকে দেওয়ার জন্য। যে ওনারা আমাদের জন্য পরিশ্রম করে আসছে, যে আমাদেরও তো কর্তব্য ওনাদের পাশে দাঁড়ানো, তাই তো। আর একটা অনেকে ভাবছে স্যার আমি তো অন্য কারো পাশে থাকতে চাইছি। অবশ্যই ভাই, পাশে থেকে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারো ইচ্ছে পূরণ করে কোনো সমস্যা নেই। তবে একটা কথা মাথার মধ্যে রাখবে আজ থেকে, এটা বেসিক্যালি ছেলেদেরকে বলছি আমি, গুড জব গুড ওয়াইফ, নো জব নো ওয়াইফ। এখন থেকে মন দিয়ে ট্রাই করো ভালো একটা জব পাওয়ার জন্য, ঠিক আছে। তখনই পাবে যখন তোমরা প্রচুর পরিশ্রম করবে। এখন কিন্তু প্রচুর কম্পিটিশন মার্কেট, ঠিক আছে। তো ট্রাই ইউর বেস্ট অ্যান্ড ডু দ্য হার্ড ওয়ার্ক, ঠিক আছে। তো যেটাই বলছিলাম, তো ধরে না আমরা, আমাদের কাছে প্রচুর টাকা আছে, বাবা ধরে না বাবা মা প্রত্যেক দিন আমাকে হাত খরচ 50,000 টাকা করে দিয়ে দিচ্ছে। তখন থোড়ি আমরা পড়াশোনা করতে যেতাম, ঘরে বসে বসে অ্যাশ করতাম, রিল্যাক্স করতাম, তাই তো ব্যাপারটা, হ্যাঁ কি না বলো, রিল্যাক্স করতাম। তো এইটা বলতে পারি আমরা, তো যখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে আমরা পরিশ্রম করব না, অর্থাৎ আমরা স্টেবল অবস্থায় থাকব, কি তাই তো। কিন্তু যখন কম থাকবে টাকাটা, যখন টাকাটা কম থাকবে সেই মুহূর্তে আমরা কী চাইবো, টাকাটাকে ইনকাম করতে চাইবো, অর্থাৎ গ্রহণ করতে চাইবো আমরা। আবার খেয়াল করে দেখবে অনেক নেতা মন্ত্রীরা কি অনেক ব্ল্যাক মানি করে ফেলেছে তো। তো সেই সমস্ত মানুষজন কি চাইবে, নিশ্চয় অত টাকা ধরা পড়ে গেলে কী হবে, সম্মান চলে যাবে, তাই তো। তাই কী করবে ওরা, সেই বেশি পরিমাণ টাকাটা ওরা কী করতে চাইবে, দান করতে চাইবে। দান করতে চাইবে। অর্থাৎ খেয়াল করে দেখো, মোট 3 ধরনের ক্যাটাগরি মানুষ পাচ্ছি আমরা। একজন কি একদম স্টেবল মানে কি বলতে পারি আমরা, যে বাবা মা প্রচুর পরিমাণ টাকা তাকে হাতে দিয়ে দিচ্ছে, এর ফলে কি সে কিছু করছেই না, স্বস্তির অবস্থা সে রয়ে গেছে। আর যার কাছে টাকাটা কম, না আমাদের মতো মানুষগুলোর কথা বলছে, ও কী চাইছে, ইনকাম করে বড়লোক হতে চাইছে, মানে ওরা টাকাটা গ্রহণ করতে চাইছে। আবার কি আছে বলো তো, নেতা মন্ত্রীদের মতো টাকাটা দান করে ওরা নাম কামাতে চাইছে, অর্থাৎ ডোনেট করতে চাইছে বা দান করতে চাইছে। পরমাণুর মধ্যে একদম সেম কেস ঘটবে। কিরকম কেস বলো তো, যেটা বললাম আমি, যে সুস্থির অবস্থা, মানে যার কাছে কি থাকবে, পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রন থাকবে। খেয়াল করে দেখো, এই হিলিয়াম, নিয়ন, আর্গন, এতে কি আছে, যটা করে কক্ষপথ ততগুলো করে ইলেকট্রন আছে, মানে কি ফুলফিল অবস্থায় রয়েছে। তাই করবে কি, এরা কিছু বিক্রিয়াই করবে না, তাই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি মানুষ পেয়ে গেলাম বা মৌল পেয়ে গেলাম। সেকেন্ড খেয়াল করে দেখো, হাইড্রোজেন। সেকেন্ড কি বললাম, হাইড্রোজেন খেয়াল করে দেখো, ঠিক আছে, হাইড্রোজেন খেয়াল করে দেখো। তারপরে খেয়াল করে দেখো ফ্লুরিন খেয়াল করে দেখো, অক্সিজেন খেয়াল করে দেখো, ঠিক আছে।
তো এদের মধ্যে কিরকম কেসটা করছে মন দিয়ে খেয়াল করো। তাহলে হাইড্রোজেন কত আছে, একই আছে, একই আছে। তাহলে প্রথম কি বলতে পারি আমরা, তো নিশ্চয়ই এর কে কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন থাকবে, কিন্তু কে কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম থাকে কটা, দুটো, আছে কটা, একটা। তাহলে এখানে বেশি আছে না কম আছে, তো নিশ্চয়ই বলতে পারি কি এখানে একটা কম আছে, কি তাই তো বলতে পারি আমরা। তাহলে এই একটা কম আছে, কি এর একটা লাগবে, কেন লাগবে একটা, যে দুটো করলে তবে কি হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে, মানে তখন কি হবে যে হাইড্রোজেন আরো একটা ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে, ঠিক আছে, একটা ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে, এটা বলতে পারি আমরা। আবার খেয়াল করে দেখো অক্সিজেন কত আছে, 8 আছে, ভাঙলে কত হবে 2,6 বলতে পারি আমরা, 2,6 বলতে পারি আমরা। তো খেয়াল করে দেখো 6টা আছে, তো কে এর মধ্যে দুটো ফুলফিল হয়ে গেল, এর মধ্যে কটা ম্যাক্সিমাম 8খানা থাকতে পারে, আছে কটা 6টা, মানে কি দুটো নিশ্চয়ই কম আছে। তা দুটো কম থাকা মানে কি নিশ্চয়ই আমাদের মতো মানুষের মধ্যে বিহেভ করবে, কি করবে ও, যে দুটোকে ইলেকট্রনকে বাইরে থেকে নিয়ে 8টা কমপ্লিট করতে চাইবে, বলতে পারি আমরা। অর্থাৎ অক্সিজেন কি চাইবে, আরো দুটোকে গ্রহণ করতে চাইবে। আবার খেয়াল করে দেখো ফ্লুরিন, কি বললাম, ফ্লুরিন কত আছে, ফ্লুরিনটা আছে 9 আছে, মানে কি 2,7 বলতে পারি আমরা। তো 2,7 মানে কি কে এর মধ্যে আছে দুটো, এল এর মধ্যে আছে 7টা, তো এল এর মধ্যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, 8টা, আছে কটা 7খানা, মানে একখানা কম আছে। তখনও ফ্লুরিন করবে কি, এও একটা ইলেকট্রনকে কারো কাছ থেকে গ্রহণ করে স্টেবল হতে চাইবে, কি করতে চাইবে, স্টেবল হতে চাইবে, ঠিক আছে। আবার খেয়াল করে দেখো ক্লোরিন, কি বললাম, ক্লোরিন কত আছে, এটা 17তে আছে, ভাঙলে কত হবে 2,8, 10 আর 7 17 হয়ে গেল। তো এর কি কে আছে, এল আছে, এম আছে, তো কেটা ফুলফিল হয়ে গেছে, এল ফুলফিল হয়ে গেছে, এম এর মধ্যে কি ম্যাক্সিমাম 8খানা থাকতে পারে, আছে কটা 7টা, মানে একটা কম আছে। তখন এমও করবে কি একটা ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে কারো কাছ থেকে নিয়ে স্টেবল হওয়ার জন্য, ব্যাপারটা মধ্যে খেয়াল করার। এবারে এরা প্রত্যেকে গ্রহণ করতে চাইছে। এবার খেয়াল করে দেখো যখন গ্রহণ করবে, তো ধরে নাও এখন ক্লোরিনটা একটা লাগছে, ধরো কেউ ওকে একজন একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তো যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তখন তাহলে কটা হয়ে যাবে, 2,8 নিশ্চয় 8 হয়ে যাবে, কারণ একটা ইলেকট্রন ও নিয়ে নিয়েছে। আর সবসময় মনে রাখবে যখন ইলেকট্রন নেবে সবসময় বাইরে কক্ষপথে ঢুকবে, কিন্তু মাঝে ঢুকতে পারবে না, সবসময় আউটার মোস্ট অরবিটের মধ্যে ইলেকট্রনটা চলে আসবে। তো 2,8,8টা হয়ে গেল। তা খেয়াল করে দেখো 2,8 মানে 10, 10,8 মানে কি 18টা হয়ে গেল, তো 18টা কার ইলেকট্রন সংখ্যা, আর্গনের। তো এটা বলতে পারি তো ক্লোরিন চাইছে কি আর্গনের মতো ইলেকট্রন বিন্যাসটা করতে চাইছে। আবার খেয়াল করে দেখো ফ্লুরিন সাথে আছে, তোরা একটা ইলেকট্রন নিয়েছেও, তো একটা ইলেকট্রন নিলে কি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই 2,8 তখন কটা হয়ে যাচ্ছে, 8টা হয়ে যাচ্ছে। আর 2,8 মানে কি 10খানা, 10খানা কার হয়ে যায়, নিয়নের হয়ে যায়, কার হয়ে যায়, নিয়নের ইলেকট্রন সংখ্যা হয়ে যায়। তো এটা বলতে পারি আমরা ফ্লুরিন কার মতো হতে চাইছে, নিয়নের মতো হতে চাইছে। আবার খেয়াল করে দেখো হাইড্রোজেন কি চাইলো, যে একটা ইলেকট্রনকে নিয়ে, একেতে আছে হাইড্রোজেনটা, একেতে আছে, তাহলে একটা ইলেকট্রনকে নিয়ে কি হতে চাইছে ওটা, যে হিলিয়ামের মতো আচরণ করতে চাইছে। তো খেয়াল করে দেখো এই মৌলগুলো কি চাইছে, মানে মৌলগুলো কি চাইছে, ওর পাশে পাশে যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে ওদের মতো ইলেকট্রন বিন্যাসকে নেওয়ার চেষ্টা করতে চাইছে। অর্থাৎ ওরা খুব ভালো করে জানে যে এই সমস্ত মৌলগুলো স্টেবল, অর্থাৎ নিষ্ক্রিয়। তো স্টেবল তখনই হতে পারবে ওরা যখন বাইরে কক্ষপথের মধ্যে হয় দুটো ইলেকট্রন, বাকি বলতে পারি 8টা ইলেকট্রন হয়ে যাবে, যখন কি দুটো বাকি বলতে পারি এরকম 8টে ইলেকট্রন হয়ে যাবে। তাহলে ওরা স্টেবল হওয়ার জন্য কি চাইছে, যে ওরা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করতে চাইছে। আই গিভ ওয়ান এক্সাম্পল, ধরে নাও আমি এখন মুকেশ মুম্বাইতে বসবাস করি, তখন কি দেখবো, নিশ্চয় পাশাপাশি
সবথেকে বড় কে আছে? মুকেশ আম্বানি আছে। তোমার মনটা কি চাইবে যে মুকেশ আম্বানির মতো একটা বিরাট বিজনেসম্যান আমি হয়ে যাই, এত টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই আমরা। আবার খেয়াল করে দেখো, আমি এখন ধরে নাও আমেরিকাতে রয়েছি, তখন কি চাইবো আমি? যে আমি ইলন মাস্কের মতো কোটিপতি হতে চাইবো। মানে যাকে সামনে দেখবো নিচে ওই রকম হতে চাইবো। এখানে একদম সেম, যে যে কোনো মৌল ওর পাশে যে নিষ্ক্রিয় মৌল থাকবে ওরা চাইবে কি তার মতো আচরণ করার চেষ্টা করবে। যে সবসময় এটা মনে রাখবে, নিষ্ক্রিয় মৌলরা সবসময় স্টেবেল হয়, বাকি মৌলগুলো কি চায় ওদের মতো আচরণ করার চেষ্টা করে। ঠিক আছে, যে আচরণ করার জন্য কেউ ইলেকট্রন গ্রহণ করে আর কেউ ইলেকট্রন বর্জন করে দেয়। নেতা মন্ত্রীর মতো টাকাটা ডোনেট করে দেয়, আমাদের মতো মানুষগুলো টাকাটা গ্রহণ করে নেয়। ঠিক আছে, তো এখন আমরা জানার চেষ্টা করব যে কারা কারা ইলেকট্রন দান করে আর কারা কারা ইলেকট্রন গ্রহণ করে স্টেবল হওয়ার চেষ্টা করছে। তো মন দিয়ে খেয়াল করে ফার্স্ট লাইন এটা মনে রাখবে, যে কোনো মৌল স্টেবল তখনই হবে ওর পাশাপাশি নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করার জন্য। তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো, এখন আমরা দেখব সোডিয়াম কখন স্টেবল হচ্ছে। তো সোডিয়াম কততে আছে? 11তে আছে। তো 11কে বাংলা কত হয়ে যাবে? 2,1,1 হয়ে যাবে, 2,8,1 হয়ে যাবে। তো এখন খেয়াল করে দেখো সোডিয়ামের পাশে কোন নিষ্ক্রিয় মৌল আছে। খেয়াল করে দেখো সোডিয়ামের পাশে কত আছে? নিয়ন আছে। আর খেয়াল করে দেখবে এই তিনটে নিষ্ক্রিয় মৌল নাম মনে রাখবে। 2-এ কে আছে? হিলিয়াম। 10-এ কে আছে? 10 মানে কি 2,8, তাই তো? কে আছে? নিয়ন আছে। আর দেন কে আছে? 18তে কে আছে? 18তে আছে আর্গন। 18কে ভাঙলে কত হয়ে যায়? 2,8,8 হয়ে যায়। এই রকম বিহেভিয়ার করার চেষ্টা করবে। তো ফার্স্ট খেয়াল করো সোডিয়াম কত আছে? 11তে আছে। 11কে ভাঙলে কত পাচ্ছি? 2,8,1 পাচ্ছি, তাই না? তাহলে এর পাশে কোন নিষ্ক্রিয় মৌল আছে? তো নিশ্চয়ই এর পাশে 2 নেই বা 2,8,8 নেই, আছে কে? 2,8 আছে। তাহলে এর রেসপেক্টে 2,8 তখনই হবে যখন কি সোডিয়াম একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিবে। যখন কি সোডিয়াম একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিবে। আর অন্য কাউকে দিয়ে দেওয়া মানে কি বলতে পারি? যারা ইলেকট্রন দেয় তারা হয়ে যায় প্লাস। সেই মুহূর্তে কি হয়ে যাবে? এনএটা আর এনে থাকবে না, এনে হয়ে যাবে এনএ প্লাস। আরও একটা এক্সাম্পল দিচ্ছে, ধরুন না অ্যালুমিনিয়াম কত আছে? 13তে আছে। ভাঙলে কত হবে? 2,8,3 হয়ে গেল। তাহলে নিশ্চয়ই 2,8,3টা কার কাছাকাছি আছে? নিয়নের কাছাকাছি না আর্গনের কাছাকাছি? খেয়াল করে দেখো 2,8 আর 2,8,8, 2,8 তখনই আসতে পারবে যখন তিনটেকে দিয়ে দিবে। আর 2,8,8 তখনই হবে যখন 3-এর রেসপেক্টে এখানে 8 থাকবে। 3 থেকে 8কে যাওয়া মানে কি আরো 5টা গ্রহণ করতে হবে। তাহলে 5টা গ্রহণ করা মানে কি 5টা দূরে আছে। আর 3টে দিয়ে দেওয়া মানে কি যে 3টে রেসপেক্টে নিয়নের কাছে আছে। তা কোনটা কাছাকাছি আছে? খেয়াল করে দেখো নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম দেখো 3টেতে অবস্থান করছে। আর এখানে খেয়াল করে দেখো 1, 2, 3, 4, 5টা। তো 5 নম্বরেতে গিয়ে আর্গনটা অবস্থান করছে। তাই করবে কি অত দূরে না গিয়ে ওর কাছে গিয়ে আছে নিয়ন, অর্থাৎ ওর নিয়নের মতো আচরণ করার চেষ্টা করবে। এর ফলে কি হবে? 5টা গ্রহণ না করে ও করবে কি 3টে ইলেকট্রনকে অন্য কাউকে দিয়ে দিবে। দিয়ে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়ামটা স্টেবল হয়ে যাবে। আর 3টে দিচ্ছে মানে কি 2,8টা পড়ে থাকবে নিশ্চয়ই। 3টে দিয়ে দিয়েছে আর 3টে দিয়ে দেওয়ার জন্য এলটা কি হয়ে যাবে? 3টে প্লাস হয়ে যাবে। খেয়াল করবে যারা দেয় তারা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। ঠিক আছে, আবার এক্সাম্পল নিচ্ছি আমি। বললাম ক্লোরিন কত আছে? 17তে আছে। তো 17কে ভাঙলে কত হয়ে যাবে? 2,8,7 হয়ে যাবে। কি বললাম? ভাঙলে কত? 2,8,7 হয়ে যাবে। তো বাইরে কক্ষপথের মধ্যে কটা আছে? 7খানা আছে। কটা আছে বললাম? 7টা ইলেকট্রন পড়ে আছে। তো কার কাছাকাছি আছে? 2,8 মানে 10-এর রেসপেক্টে না 18-এর রেসপেক্টে? অবশ্যই 18 কাছাকাছি আছে। তাহলে 17 থেকে 18 তখনই হবে যখন কি একটা ইলেকট্রনকে কারো কাছ থেকে গ্রহণ করবে। সেই কারণে কি হবে? যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। সেই কারণে কি হয়ে যাবে? সিএল একটা ইলেকট্রনকে নিয়ে 2,8,8 অর্থাৎ আর্গনের মতো বিহেভিয়ার করার চেষ্টা করবে। ঠিক আছে, আবার খেয়াল করো বললাম ক্যালসিয়াম
কতই আছে 20-তে আছে, যাকে ভাঙলে কত হয়ে যায় 2,8,8,2 হয়ে যায়, তাই তো। তো এখানে কি করবে বলো তো, কি করবে, নিশ্চয়ই 2 থেকে আমি কি বললাম বাইরে কক্ষপথে 8টা ইলেকট্রন, আর কি বলতে পারি 2টো ইলেকট্রন তাহলে কি হয়ে যায় স্টেবল হয়ে যায়, হিলিয়াম ছাড়া বাকি যে কোনো মৌলে বাইরের কক্ষে 8টা থাকা মানে কি স্টেবল হয়ে যাবে। তো 2টো পড়ে আছে বাইরের কক্ষে, 2টো থেকে 8টা হবে কখন, যখন 6টাকে গ্রহণ করবে। তো 6টা তো গ্রহণ করা যাবে না, তাই করবে কি এই 2খানা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিবে, দিয়ে কি হয়ে যাবে এটা Ca2+ হয়ে যাবে। যেহেতু ক্যালসিয়ামটা কোথায় আছে আর্গনের পাশাপাশি আছে, তাই এর মতো আচরণ করার চেষ্টা করবে। ঠিক আছে, আবার মন দিয়ে খেয়াল করো, আর একটা বলছি আমি লিথিয়াম, কি বলছি আমি লিথিয়াম Li কোথায় আছে 3-এ আছে, 3কে ভাঙলে কত হয়ে যাবে 2,1 হয়ে যাবে, 2,1 হয়ে যাবে। তো লিথিয়ামটা কার কাছে আছে, লিথিয়ামটা হিলিয়ামের কাছে আছে। তো হিলিয়ামকে তখনই পৌঁছাতে পারবে হিলিয়ামের কাছে যখন কি 2টো পড়ে থাকবে, সেই কারণে করবে কি একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিবে, মানে কি এর কাছে এক্সট্রা ইলেকট্রনটা পড়ে আছে, তাই তো। তখন তাহলে কি হয়ে যাবে বলো তো, Liটা দিয়ে দিচ্ছে মানে কি Liটা সেই মুহূর্তে প্লাস হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে বেসিক একটা ফান্ডামেন্টাল। ওকে, তো এই কয়েকটা কনসেপ্ট মন দিয়ে রেখে শেখো, তা তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে।